তো বন্ধুরা, ইন্ডিয়ান বাইক 3Dর মধ্যে একটা আচানক দুটো পুলিশ স্টেশনের বাইরে পরিষ্কার করছিল। অ্যান্ড পরিষ্কার করতে করতে হঠাৎ কথার থেকে যেন একটা বড় হোল হয়ে যায়, আর ওই হোলটার মধ্যে পুরোটাই সেই দুটো পুলিশ ভেতরে চলে যায়। আর সেই সব দৃশ্য দেখে আরেকটা পুলিশ সে অবাক হয়ে যায়। আরে ভাই, কি হয়েছে ভাই? অনেকক্ষণ ঘুমিয়ে নিয়েছি, আর ভাল লাগছে না, যাই একটু করে আসি। আরে ভাই, আমার এখানে ডাস্টবিনটা কোথায় চলে গেল? ডাস্টবিনটা কোথায় গেল ভাই? সব ঘর থেকে গায়েব হয়ে যাচ্ছে কি করে? আমি এখানে নোংরাটা ফেলতে আসছি, কোথায় চলে গেল? আরে বাপ রে বাপ, এখানেও বাইরেও ডাস্টবিনটা নেই। চাই পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করতে হবে। আরে ভাই, কি মনে হচ্ছে পুলিশ স্টেশনটা এত শান্ত কেন রে ভাই? এত তো শান্ত থাকে না। ও মাই গড ভাই, এটা কি? এটা এত বড় সুইমিং পুলটা এখানে কোথা থেকে চলে আসলো? এটা তো একটা বিশাল বড় হোল হয়ে গেছে রে ভাই। ও বে তেরি কা, এই कैसे हो गया? আরে, এখানে আরেকটা পুলিশ শুয়ে আছে ভাই। ও ভাই, ও পুলিশ ভাই, কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে ভাই, বলো। আরে ফ্র্যাঙ্কলিন, তুমি বলো না, এখানে একটা বিশাল বড় হোল হয়ে গেছে। দুটো পুলিশ এখানে সাফাই করছিল, আর হঠাৎ কোথার থেকে যেন এই হোলটা হয়ে যায়। আমি কিছুই বুঝতে পারছি না, আমি এটা দেখে পুরোটাই অবাক হয়ে গেলাম। তো ঠিক আছে ভাই, আমি দেখে নিচ্ছি। পুলিশ ভাই, যে করে হোক এই জায়গাটাকে আমাকে ঠিক করতে হবে। ঠিক আছে ঠিক আছে ফ্র্যাঙ্কলিন, তুমিই পারবে এটাকে ঠিক করতে। হ্যাঁ ভাই, ঠিক আছে, আমি দেখছি যে করে ওকে এটাকে ব্যবস্থা করছি। আরে, কি করে ব্যবস্থা করা যায়? আরে আরে আরে, পড়ে গেলাম তো আমি। ও মাই গড ভাই, কোথায় চলে যাচ্ছি? এ তো অনেকটাই গভীরে ঢুকে যাচ্ছি ভাই। ও ওয়াও, এটা কি? এটা তো একটা বিশাল বড় জেলি রে ভাই। ঠিক আছে, এ বাবা, এটা কোথায় চলে আসলাম? এটা তো একটা গেমিং দুনিয়া রে ভাই। ও সেট ম্যান। আরে ভাই, এগুলো কি আছে ভাই? এটা তো একটা ট্রান্সপারেন্ট একটা গ্লাস মনে হচ্ছে। বাট এই ট্রান্সপারেন্ট গ্লাসগুলোর মধ্যে এই বলগুলো এখানে কি করছে? আমার মনে হচ্ছে এই বলগুলো এই ট্রান্সপারেন্ট মধ্যে দিয়ে দিতে হবে, তারপরেই মনে হচ্ছে কোনো দরওয়াজা খুলবে। তো আরে ভাই ভাই, বলটা কোথায় চলে আছে? আরে সেট ম্যান ভাই, বল তো এই কটাই আছে। যে করে হোক আমাকে এই ট্রান্সপারেন্ট গ্লাসগুলোর মধ্যে আমাকে এই বলগুলো প্রবেশ করতে হবে। তো ফাইনালি ভাই, একটা বল আমি পার করতে পেরেছি। আরো আমাকে 3-4টে পার। ফাইনালি বন্ধুরা, তোমরা আমার সাথে দেখো, আর এই ভিডিওটাকে লাস্ট অব্দি দেখো। ফটাফট আমি যেন এই প্রত্যেকটা ট্রান্সপারেন্ট গ্লাসের মধ্যে এই বলগুলোকে প্রবেশ করতে পারি, আর আমার সেই দুটো পুলিশ ভাইকে খুঁজে আনতে পারি। তো ফাইনালি বন্ধুরা, একটা বল দিয়ে আমি সেকেন্ড ট্রান্সপারেন্ট গ্লাসের মধ্যে দিয়ে দিলাম। এটাও দিয়ে দিলাম ভাই। ভাই, এটাও ফেলে দিই। ও সেট ম্যান, আমি পড়ে যেতাম রে ভাই। তো ঠিক আছে, আরে আরে যা রে যা রে, আরে সেট সেট ম্যান, একটা বল ফালতু ওয়েস্ট হয়ে গেল। তো ভাই, খুবই সাবধানে এই গেমটা খেলে পরে আমাকে এই ক্লাসের মধ্যে এই বলগুলোকে প্রবেশ করতে হচ্ছে। তো ভাই, এটা একটা আছে ভাই, চলে যাও চলে যাও ভাই। আরে রে 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 সেট ম্যান। হ্যাঁ, ফাইনালি চলে গেছে। ফাইনালি চলে গেছে, মনে হচ্ছে আর একটাই বেঁচে আছে। তাই তো নাকি? দেখা যাক, মনে হচ্ছে আর একটাই হবে। তো আরেকটা ভাই, বলটাকে এই সেকেন্ড গোলাটার মধ্যে, সেকেন্ড না থার্ড কোনটা বেঁচে আছে ঠিক মনে করতে পারছে, মনে হচ্ছে থার্ড নাম্বারটাই হবে। তো ফাইনালি ভাই, থার্ড নম্বরটা ফেলে দিলাম। এবার পুরো টাস্কটা আমার কমপ্লিট হয়ে গেল। তো ফ্রেন্ডস, মনে হচ্ছে আমার জন্য কোনো দরওয়াজা বা সেকেন্ড দরওয়াজা খুলে যাবে। তো বন্ধুরা, আমার কি মনে হচ্ছে এখনো খুলছে না কেন? কি আরেকটাও কি বাকি আছে নাকি? দেখে তো মনে হচ্ছে না কিছু, তো মনে, বন্ধুরা, দেখে তো কিছু মনে হচ্ছে না, বাট তাও দেখি আরেকটা ট্রাই করি। এই বলটা এইখানটার মধ্যে দিয়ে দিলাম। তো এবার কি এখনো শেষ হতে পারছে না? এখনো কি শেষ হলো না? কিছুই তো বুঝতে পারছি না ভাই। সব বলগুলোই মনে হচ্ছে ফেলতে হবে এই এটার মধ্যে দিয়ে, হোলসটার মধ্যে দিয়ে। তো ভাই, মনে হচ্ছে সব বলগুলোই আমি ফেলে শেষ করে দিলাম। এবার ও মাই গড ভাই, ফাইনালি ফাইনালি দরজাটা ওপেন হয়ে যাচ্ছে। তো আমি যাই সেকেন্ড স্টেপের দিকে আগে বাড়ি। আরে ভাই, আরে ভাই, আরে আরে ফ্র্যাঙ্কলিন, কোথায় ঢুকে যাচ্ছিস রে ভাই? ওপরে ওঠ, ওপরে ওঠ। তো ভাই, উপরে উঠে যাচ্ছি। ও মাই গড, এটা কি আছে রে ভাই? এটা তো আরেকটা হোল মনে হচ্ছে, বিশাল বড়। তো এই হোলটা আবার কোথা থেকে চলে আসলো? আমাকে আরেকটা হোলে কি প্রবেশ করতে হবে? নিচেও তো যাওয়ার কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। ফাইনালি মনে হচ্ছে একটা নিচে তো নামলাম, এবার উপরে কি করে উঠবো? এটা তো আমাকে নামতেই হবে। বাট ফাইনালি আমি নেমেই যাই ভাই, আর তো কোনো উপায় নেই আমার কাছে। ওরে বাপ রে বাপ, ও সেট ম্যান, আরেকটা জেলি রে ভাই। এটা আবার কি? এটা আবার কোথাকার দরজা? ও মাই গড, এই দরজাটা তো বিশাল ডিজাইনের রে ভাই। এ তো মনে হচ্ছে আমাকে যে করে হোক পার করতে হবে।
তো এটা একটা গেমিং দরজা মনে হচ্ছে, বাট ফাইনালি আমি অনেকগুলো দরজা, ও বাহ 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 বাহ, আবার চলে আসলাম রে ভাই। তো আমার গায়ে টাচ লাগলে পরেই কিন্তু এই দরজাটা আমাকে মেরে দিচ্ছে। তো বন্ধুরা, এই দরজাটা খেলতে গেলে আমাকে ভালো করেই খেলতে হবে দেখতে পাচ্ছি। তো ভাই, এই দরজাটা যে করে হোক আমাকে পার করে যেতেই হবে, এই টাস্কটা আমাকে পার করতেই হবে। কেন আমাকে ইন্ডিয়ান বাইক 3Dর মধ্যে যে সিটির, ও সেট ম্যান, দেখলে বন্ধুরা একটু সামান্য টাচ লাগা মাত্রই কিন্তু আমাকে একদম গেমিং ফার্স্ট জোনে কিন্তু ফেলে দিচ্ছে। তো অনেকটাই সাবধানে এই গেমিং গুলো আমাকে পার করতে হচ্ছে আর তোমাদের সাথে কথা বলতে, ও বাপ রে বাপ, এই 3 নম্বর গেমিং দরজাটাতেই কিন্তু আমাকে বারবার মেরে দিচ্ছে ভাই। তো ফাইনালি বন্ধুরা, আমাকে মনে হচ্ছে একটু বেশি চালাকি করে বার কথা, ও ওয়াও ওয়াও ওয়াও, আমি ঠিক বেরিয়ে গেলাম ফাইনালি ভাই। এ বাপরে, তো সেকেন্ড এটাই মনে হচ্ছে ফাইনাল দরজা ভাই, পেরিয়ে গেলাম। তো যে করে হোক আমাকে পার করতেই হবে, আমাকে সেই পুলিশ ভাইকে বাঁচাতে। ও মাই গড, আমার বারবার এই ভুলটা হচ্ছে। কেনই যে করছি এই ভুলটা আমি ঠিক বুঝতেই পারছি না। বারবার এই দরজাটা সামনে গিয়ে যাচ্ছি, আমাকে লাগছে, আবার আমাকে প্রথম থেকে ফেলে দিচ্ছে। তো ভাই, এটা কি হচ্ছে ঠিক বুঝতে পারছি না, লিটারেলি কেন যে হচ্ছে, বিরক্তও লাগছে। আর আমার এই গেমিং এর মধ্যে কিন্তু দমটা আমার ঘুটে আসছে ভাই। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। এই ভিডিওগুলো বানাতে গেলে খুবই কষ্ট করতে হয় ভাই। ও মাই গড ভাই, ফাইনালি আরো একটা হোলস, আমি এই নিয়ে 3 নম্বর হোলসে চলে আসলাম ভাই। আমি ফাইনাল স্টেজে কখন যাব কিছুই তো বুঝতে পারছি না, আরেকটা হলে আমাকে জাম করতে হবে। ও বাপ রে, এটা তো অনেকটাই বড় হোল রে ভাই, এটা তো যেতে গিয়ে অনেকটা টাইম লাগবে। ও সেট ম্যান, আরেকটা জেলি। ও ওয়াও, এটা কি আরেকটা গেম? এই রেড চিপস গুলোর উপরে কি আমাকে পা দিতে হবে? ও ওয়াও, গ্রিন, ও সেট, ও ওয়াও, ও ম্যান, আবার আমাকে ফেলে দেয়। আমাকে মনে হচ্ছে এটা যখন সেটা রেড হবে তখনই আমাকে এটার উপরে ও সেট ম্যান, এটা যখনই রেড হবে তখনই এর উপরে আমাকে জাম খেতে হবে মনে হচ্ছে বন্ধুরা। তো এটা দেখো ঠিকই আছে। ও সেট, ফাইনালি চলে এসেছি। এই দেখ, তো বুঝতেই পারছো এই গেমটা খেলতে গেলে কতটাই অসুবিধে ফেস করতে হচ্ছে। কেন রেড আর ব্লু এর মধ্যে হয়ে যাচ্ছে। এই তো ফাইনালি রেড আর ব্লু হয়ে গেল, এটা আরেকটা সেকেন্ড। ও ওয়াও, ফ্র্যাঙ্কলিন বেশ ভালোই খেলছে মনে হচ্ছে, ফাইনাল স্টেজটা বেশ ভালোই বুঝে ও সেট ম্যান, দেখছো তো একটু বেশি ফ্র্যাঙ্কলিনের বড়াই করে দিলাম বলে ফ্র্যাঙ্কলিন আবার মরে গেল। তো ফ্র্যাঙ্কলিন যাই হোক না কেন, গেম বেশ ভালোই খেলতে জানে। তো বন্ধুরা, তোমরা সাথে দেখো আর দেখো ফ্র্যাঙ্কলিন কি লাস্ট স্টেজটা অবধি যেতে পারে, সে কি তার 2 পুলিশকে বাঁচাতে পারে, তার শহরের 2 পুলিশ থানার যে থানার পুলিশকে বাঁচাতে পারে। তো বন্ধুরা, ফাইনালি ফ্র্যাঙ্কলিন অনেকটাই দূরে চলে এসছে। তো ভাই, এবারে কোন দিকে যাব কিছুই তো বুঝতে পারছি না, চারিদিকে তো পাঁচিলে ভর্তি হয়ে আছে। আরে মাই গড, এটা তো, আরে বন্ধুরা দেখো, আমি পুলিশ ভাইকে দেখতে পেয়ে গেছি। আরে ফ্র্যাঙ্কলিন, তুমি চলে এসছো, থ্যাংক গড, আমি জানতাম তুমি আসবে। ঠিক আছে ঠিক আছে পুলিশ ভাই, চলো এবার তোমাকে নিয়ে আমি আমাদের ইন্ডিয়ান বাইক 3D শহরে চলে যাই। ও ওয়াও, কি যে মজা লাগছে ভাই, ফাইনালি এই হোস্টার ভেতরে নামতে এবারে সত্যি খুবই ভালো লাগছে। তো ফাইনালি বন্ধুরা, আমাদের 3টে পুলিশ এখানে চলে এসছে আমাদের ইন্ডিয়ান বাইক 3Dর মধ্যে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে আর এমনি নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের সাথে